মা, এটা কি কোনো কথা হলো? কি কি হয়েছে মানে? এখন কয়টা বাজে? সন্ধ্যা হয়ে গেল, 4টার সময় টিয়ার স্কুল ছুটি হয়, ও এখন পর্যন্ত বাসায় আসেনি। এত চিন্তা করছো কেন? টিয়া তো ওর বাবার সাথে আছে, হয়তো স্কুল ছুটির পরে কোথাও ঘুরতে গেছে দুজন। আমি চিন্তা করব না? আমি কি আপনার বড় ছেলেকে বলেছিলাম টিয়াকে স্কুলে নিয়ে যেতে? তো তাতে কি হয়েছে? হ্যাঁ মিলি, দেখো, টিয়ার বাবা হচ্ছে খোকন, ওর বাবার সাথে আছে, তুমি এত টেনশন করছো কেন? বাহ, খুব সুন্দর বলেছেন। আমি টেনশন কেন করব? আমি কে আসলে? আমি তো এই পরিবারের একজন বেতনভুক্ত কর্মচারী। আমার দায়িত্ব কি? টিয়াকে পেলে পুষে বড় করা। এই চাকরিতেই তো আমি নিয়োগ হয়েছি, তাই না? আপনার বড় ছেলে নিজ দায়িত্বে আমাকে চাকরি দিয়ে গিয়েছিল, এখন যেহেতু সে ফেরত এসেছে আমার চাকরি শেষ। তুমি না আজকাল খুব প্রলাপ বকো, প্রলাপ বকাটা ছাড়ো। মেয়েটা বড় হয়েছে, ওর মাথাটা খেও না, ওর ভবিষ্যৎটা নষ্ট করো না। এ পর্যন্ত যা কিছু ঘটেছে সব টিয়ার ভবিষ্যতের জন্য, আর কারো কিছু করার ছিল না। সেটা তুমি মানো না, মানতে চাও না, মানিয়ে নেওয়াটাই জীবন, বুঝেছো? কি হয়েছে বৌমা? তোমার মনটা এত খারাপ কেন? ও তো তোমার মায়ের মতোই। মায়ের অধিকার নিয়ে কিছু কথা তো বলতেই পারে। আমি অবশ্য কিছু কথা শুনেছি ওই দূরে দাঁড়িয়ে। তবে সত্য কথাটা কি জানো মা? আমি আসলে মিথ্যে কথাটা ঠিক বলতে পারি না। মরার ভয় আছে তো। মানুষকে তো মরতে হবে। মরার ভয়টা যদি মানুষের মধ্যে থাকতো, সেটা কি আছে কারোর মধ্যে? নেই। দেখো, এই যে তোমার এত ত্যাগ সংসারের প্রতি, সন্তানের প্রতি, অকৃতজ্ঞ মানুষ। যা বল, ঢিলটা মনে হচ্ছে ঠিক জায়গায় পড়েছে, কিন্তু এক ঢিলে তো আর হবে না। এরকম সুযোগ বুঝে কয়েকটা ঢিল মারতে হবে মনে হচ্ছে।